হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এই দেখো, আমি চন্দ্রমল্লিকা চারা করতে দিয়েছিলাম, কতগুলো চারা হয়ে গেছে। গ্রো ব্যাগে করেছিলাম এই চারাগুলো, এগুলো আজকে একটু বসিয়ে দেবো। এর আগে চন্দ্রমল্লিকা করেছি, ওগুলো ফুল ফুটে গেছে। এই চারাগুলো করেছি, ফেলে না দিয়ে, নষ্ট না করে আমি এগুলো টবে বসিয়ে দেবো। একটা টবে অনেকগুলো করে বসিয়ে দেবো। এই টবটায় মাটি করেছি, এই মাটির মধ্যে বসিয়ে দেবো। মাটিটা একটু জল দিয়ে ভিজিয়ে নেব, কেননা গাছগুলো খুব ছোট আছে। এই দেখো, গাছগুলো ফুল চলে আসছে, কুড়ি চলে আসছে। এগুলো পিঞ্চিং করে দেবো। এগুলো পরে হবে, একটু দেরিতে হবে, কিন্তু ভালো হবে আর কি। এগুলো এইভাবেই বসিয়ে দেব। একটি টবে দুটো তিনটে করে বসিয়ে দেবো। এখনও লাগালে পরে সুন্দর, মানে শীত থাকতে থাকতে সুন্দর ফুল দেবে এই গাছগুলো। শুধু পিঞ্চিং করতে হবে। আমি অনেকগুলো করে লাগিয়ে দিলাম একটা টবের মধ্যে, দিয়ে একটু খোল জল দিলে পরে এর সুন্দর ফুল দেবে। এই 4টে গাছ এখানে, 5টে গাছ এখানে লাগিয়ে দিলাম। আমার একটু টব কম আছে, এর আগে গ্রো ব্যাগে লাগিয়েছি, আর এগুলো এই টবের মধ্যে লাগিয়ে দিলাম। এখানে এখন ভরপুর জল দিতে হবে। আমি এখানে আরেকটা টব করেছি, এটাতে একটু জল দিয়ে দিতে হবে। এগুলো মাটি করাই ছিল অন্য গাছ লাগানোর জন্য। তো এই চারাগুলো যখন হয়ে গেছে, চারাগুলো বড় হয়ে যাচ্ছে, তো ভাবছি এখানে লাগিয়ে দিই। ফুল ফুটলে, ফুল শেষ হয়ে গেলে আবার গাছগুলো তুলে দিয়ে অন্য গাছ লাগিয়ে দেবো, যার জন্য এখানে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে এই টবগুলোতে, দুটো টবে লাগিয়ে দিলাম। এর মধ্যে সুন্দরভাবে গ্রো করবে। এগুলো গোবর মাটি করে রেখেছিলাম টবে অন্য গাছ লাগানোর জন্য, সবজি গাছ লাগানোর জন্য। তো আমি চন্দ্রমল্লিকা গাছ লাগিয়ে দিলাম। এর মধ্যে শুধু এখন খোল জল দিয়ে গাছগুলোকে বড় করতে হবে, আর শুধু পিঞ্চিং করে দিতে হবে। এখনও অনেক দিন ধরে এই চন্দ্রমল্লিকা ফুল দেবে। তো এই 5টা করে গাছ একটা টবে লাগিয়ে দিলাম। এই মাথাগুলো এখন একটু পিঞ্চিং করে দিতে হবে, প্রত্যেকটা মাথা। এই মাথাগুলো সুন্দরভাবে পিঞ্চিং করে দিতে হবে। কিছুদিনের মধ্যে সুন্দর ফুল কুড়ি চলে এসছে। পিঞ্চিং করে দিলে গাছগুলো একটু বেশি হবে, ঘন হবে। এই সুন্দরভাবে এগুলো পিঞ্চিং করে দিলে, এই যে মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছি। এখন একটু ভরপুর করে জল দিয়ে দেবো, একদম ডুবিয়ে জল দিতে হবে। মাটিগুলো যেন সম্পূর্ণ ভিজে যায়। দিয়ে পরে শুধু খোল জল দিতে হবে। দেখো, 5টে করে গাছ লাগালাম। এগুলো মাথাগুলো সব পিঞ্চিং করে দিয়েছি। আগে বসিয়েছিলাম, এই দেখো গাছগুলো কত কুড়ি চলে এসছে। এই দেখো, কুড়ি ফুল চলে এসছে। এগুলো গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি। এগুলো সব গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি। এগুলো কুড়ি চলে এসছে। আর টবের মধ্যে অন্য সাইডে রেখেছি, অন্য টবের মধ্যে লাগিয়েছি। তো আজকে আমি এই দুটো টবে লাগিয়ে দিলাম। এই কুড়িগুলো এখনও ফোটেনি, এগুলো একটু খাবার দিতে হবে, ফুটে যাবে। আর এগুলো আজকে বসিয়ে দিলাম। এখনও তোমরা যারা চন্দ্রমল্লিকা গাছ লাগাওনি তারা লাগাতে পারো, কারণ এখনও সিজন শেষ হয়নি, কেবল পুরো ঠান্ডা পড়ছে। আর অ্যাডিনিয়াম গাছে দেখো কুড়ি এসছে, আর পাতাগুলো সব ঝরে যাচ্ছে, শীত পড়ে গেছে, সব পাতাগুলো ঝরে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার তো অবশ্যই করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব ঠান্ডা পড়েছে। টাটা।